ঈদের ছুটি শুরু আজ, যে কারণে বাস, ট্রেন, লঞ্চে স্বজনদের কাছে ফিরছে ঘরমুখো মানুষ। স্বস্তিতে রাজধানী ছাড়ছে নগরবাসী। সকালে মহাখালী টার্মিনাল পরিদর্শন করেন সড়কমন্ত্রী। জানান, ঈদ যাত্রায় ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। সব পাম্পে পর্যাপ্ত তেল দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ঈদে বাড়ি ফিরছেন নগরবাসী। গত কয়েকদিনের তুলনায় সোমবার সকালে কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীর চাপ। নির্ধারিত সময়ের আগে স্টেশনে এসে ট্রেনের অপেক্ষায় থেকেছেন অনেকে। তবে সূচি মেনেই ছেড়েছে ট্রেন। রেল ভ্রমণে ঝঞ্ঝাট কম থাকায় ঈদযাত্রায় ট্রেনকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। সবাই দেশে যাইতেছে, তো আসলে জিনিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ঈদের অনেক আনন্দ নিয়ে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। ট্রেন শিডিউল বিপর্যয় হয় নাই, অনেক ভালো রাইট টাইমে আছে, এখনো আছে। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। এদিকে মহাখালী টার্মিনাল পরিদর্শনে এসে সড়কমন্ত্রী জানান, ঈদে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। এছাড়া জ্বালানি তেলের দাম কোথাও বাড়ানো হয়নি। ঈদযাত্রা নির্বিঘ্নে সব পাম্পে পর্যাপ্ত তেল দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। ধরেন নির্ধারিত ভাড়া 700 টাকা, তারা 600 টাকায় প্যাসেঞ্জার নিতেন, এখন 600 টাকায় নিচ্ছেন। অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোন নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। তেল পাচ্ছে, পর্যাপ্ত হারে তেল পাচ্ছে। এদিকে বাস ট্রেনের পাশাপাশি নৌপথেও চাপ বাড়ছে ঘরমুখো মানুষের। দুপুরের পর থেকেই সদরঘাট, লঞ্চ টার্মিনালে দেশের গন্তব্যের যাত্রীদের ভিড়। সবার চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ, স্বস্তি। বিকেলে সদরঘাটে লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসেন সড়কমন্ত্রী। এ সময় ঈদযাত্রা উপলক্ষে 7 দিনের জন্য ইজারা মওকুফের ঘোষণা দেন তিনি। আমরা ইতিমধ্যে, আপনি জানবেন যে ঈদযাত্রা উপলক্ষে 7 দিনের জন্য এই ইজারা চার্জও মওকুফ করে দেওয়া হয়েছে। এখানে যে সমস্ত যারা ওই ঘাটে ইজারা নিয়ে সার্ভিসটা দেন, তাদেরকে আমরাও মন্ত্রণালয় থেকে বলেছি যে তারা এই 7 দিনের জন্য তাদের যে ব্যয় আমরা বহন করব, কিন্তু কোনো যাত্রী কোনো পেমেন্ট করবে না। 31 তারিখ পর্যন্ত আমরা নির্দেশ দিয়েছি। ঈদযাত্রা স্বস্তি করতে 3টি নতুন লঞ্চ উদ্বোধন করেন সড়কমন্ত্রী। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।